আমরা কোথায় গেছিলাম? সানডে ছিল বলো মামা। সানডে ছিল। হ্যাঁ, আর আমাদের সানডে মানে কোথাও না কোথাও যেতেই হবে, তাই না? হ্যাঁ আমরা হুট করে বেরিয়ে পড়লাম, তাই না? হ্যাঁ বাবাই বললো তোমাকে রেডি হতে, আমিও রেডি হয়ে গেলাম আর বেরিয়ে পড়লাম, তাই না? আর বেরিয়ে আমরা কোথায় গেলাম? এই যে আমরা বেলঘরিয়া এক্সপ্রেস দিয়ে যাচ্ছি। হ্যাঁ এটা আমার খুব ফেভারিট একটা প্লেস, কারণ আমি আর আমার বর যখন প্রেম করতাম এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতাম। বেলঘরিয়া এক্সপ্রেসের ওপারে ছিল আমার বাড়ি, বেলঘরিয়া এক্সপ্রেসের এপারে ছিল আমার বরের বাড়ি। আগে বেলঘরিয়া এক্সপ্রেসটা ছাড়া আমার অনেক অন্ধকার ছিল, হ্যাঁ। তখন আমার খুব ভয় লাগতো। কিন্তু এখন তো অনেক গাড়ি ঘোড়া থাকে। এই যে আমাদের ডেস্টিনেশনের দিকে আমরা যাচ্ছি, তাই না মামা? এই যে রাস্তাটা দেখে বলো তো আমরা কোথায় যেতে পারি? আমরা আমরা একটা জায়গায় যাচ্ছি, গেস করো তো। এই যে শেরে পাঞ্জাব রেস্টুরেন্টটা, হ্যাঁ। আমরা ছোটবেলায় জানো আমাকে আমার বাবাই তোমার মোটা আমাদের অনেক নিয়ে যেত। এই যে আমরা চলে আসলাম। কোথায় আসলাম আমরা? কোথায় আসলাম মামাম? ওই সারাদিন একটা সারাদিন হ্যাঁ সারাদিন থাকে না, না, হচ্ছে না তো, একটা মলে। একটা মল লেগেছে। মলের নামটা কি? মলের নাম আমার মেয়ের দেখো শুধু দুষ্টামি আর দুষ্টামি। এই মলটার নাম হলো স্টার মল। সাই মল। হ্যাঁ, আমরা ফার্স্ট টাইম স্টার মলে গেছিলাম। ফার্স্ট টাইম সাই মলে গেছিলাম। আমরা শুধু সিটি সেন্টার, ডায়মন্ড প্লাজা, মানি স্কোয়ার ওই সব সাইডে যাওয়া আসা করি, বারাসাত মধ্যমগ্রামের দিকে আসাই হয় না। আশাই হয় যে এখান থেকে। তোমার ভালো লেগেছিল গিয়ে? হ্যাঁ আমরা গিয়ে ঘুরবো কি? আমরা গিয়ে শুধু একটাই কাজ করি। কি কাজ করি বাবাই? একটাই কাজ হয়, কি করি বলতো আমরা? খাই। আমার মেয়েও বুঝতে পেরে গেছে এখন যে আমরা কোথাও গেলে শুধু খাই। আমি খাই, আমার মেয়ে কিছু খায় না, একটা দুটো খাবে। আমি আর আমার বর শুধু খেয়েই যাই। এই যে চার মলে চলে আসলাম, ওই যে আমার মেয়ে কিন্তু এক্সাইটেড, ও কিন্তু উপরে চলে গেছে, তাই না? হ্যাঁ। তুমি একদম ফার্স্ট না, এসকেলেটার ভয় লাগে না? না দেখো, ওর উঠতেও ভয় লাগে না, নামতেও ভয় লাগে না, একা একাই চলে যাচ্ছে। ওর কিন্তু বায়না স্টার্ট হয়ে গেছে, এটা কিনবো ওটা কিনবো। তুমি বাবাইকে কি বলেছো কেনার কথা? আর ওর বাবাই শুধু খুঁজে যাচ্ছে ফুড কোর্ট, কোথায় খাবার পাবো, কোথায় খাওয়া। শুধু বলে না দোষ দিলে হবে। আমারও খেতে ইচ্ছা করছিল, আমারও খিদে পেয়ে গেছিল, কারণ আমারও বাইরে গেলে আগে খেতে ইচ্ছা করে। এই খাবার জন্য আমরা কিছু ঘুরতেও পারি না, কিনতেও পারি না, আমরা কিন্তু অনেকটা উঠতে চলে এসেছিলাম না মামা? আমাকে বাইরের চকলেট কিনে দিল। দিল তো তোমাকে একটা ক্যান্ডি। এই যে ও খুঁজে যাচ্ছে, আমার মেয়ে আবার তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এসকেলেটারে। আমার মেয়ে যেই এসকেলেটার থেকে নামলো, ও দেখে নিয়েছে ওর জিনিস, ওর বায়না স্টার্ট। কিন্তু আমার বড় তো খুঁজে পেয়ে গেছে, বলো চলো মামা আমরা আগে আমরা খেয়ে নিই, তারপরে আমরা আসবো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এতক্ষণ লাগলো খেতে যে সবই বন্ধ হয়ে গেল, তাই না? সব বন্ধ হয়ে গেছিল না। আর সানডে থাকাতে কোনো সিট পাওয়া যাচ্ছিল না। আমি তো সিটের জন্য একটা জায়গায় বসেই পড়লাম, তাই না? আর আমি বড় চাই। হ্যাঁ, তুমি তো লম্বা হয়। তুমি আর বাবাই কি অর্ডার দিয়েছিলে? এটা কি দেখাচ্ছিলে তুমি? তুমি আর বাবাই তো KFC অর্ডার দিলে না? তোমার জন্য কি কিনেছিল বাবাই? এই যে দেখো, তুমি এসে কি বলছো? আমি ওকে জিজ্ঞেস করছি মামা অর্ডার হয়েছে? তুমি কি বললে? হয়নি। ও বলছে এখনো হয়নি, ওর বাবাই ওখানে দাঁড়িয়ে আছে, ও চলে এসেছে আমার কাছে। এই যে আমাদের টেস্টি টেস্টি খাবার চলে এসেছে, তাই না? তোমার জন্য কি নিয়েছিলে বাবাই? তুমি কি খাচ্ছিলে? চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন। আমাদের জন্য বডি নিয়েছিল, লেগ নিয়েছে, আর হট উইংসও নিয়েছিল। তারপরে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিল। সব কিছু খেয়ে দিয়ে আমরা আমাদের পার্কিং লটে চলে আসলাম। ঠিক আছে, আমাদের খেতে এত দেরি হলো যে আমার বেবি কিচ্ছুতে চড়তে পারলো না। কিন্তু একটা ক্যান্ডি কিনেছিল, ক্যান্ডি কিনে সব বন্ধ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। আমাদের ঘোরা শেষ, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যেতে যেতে আমরা কি করছিলাম? তোমার সাথে একটু ভিডিও করছিলাম, তাই না? আর তুমি কি বায়না করছিলে বলো তো বাবার কাছে? ক্যান্ডি না, ও খোলা খোলা। হ্যাঁ তুমি বলছিলে উপরটা খুলে দাও, আমি উপরে উঠবো, তাই না? হ্যাঁ। আমার সবসময় উপরে ওঠা ভালো না, জানো মামা? এই দেখো তুমি উঠে যাচ্ছ, দেখেছো? আমার ভয় লাগছিল না? ওর ভয় লাগে না, দেখেছো? উঠে গেছে, দেখেছো? তোমার চোখে ধুলো লেগেছে বাড়ি। তুমি সবসময় উঠবে না, ঠিক আছে? কারণ অনেক ধুলো বালি সেগুলো থাকে। আমারও উঠতে ভালো লাগে, কিন্তু আমি এখানে অনেক লং ড্রাইভে গেলে বা দূরের কোথাও গেলে আমি উঠি, এখানে উঠি না, তাই না? একবার আমি আর তুমি মামাম উঠেছিলাম না, ওই যে সিতে গেছিলাম যখন, ওয়েদারটা খুব ভালো ছিল। আমি বরকে বললাম জানলা টালা সব খুলে দাও, ওয়েদার বাইরের হাওয়াটা ফিল করি। আমার মেয়ে বাইরে দাঁড়িয়ে, আমি জানলা দিকে দাঁড়িয়ে, আর আমার বেচারা বর ড্রাইভিং করছে, কি আর করবে? আমাকে তুমি কি একটা বললো যে জানলাটা খোলা থাক না বন্ধ থাক, কিছুটা বলেছিল, আমার মনে নেই। আর আমরা বাড়ির দিকে যাচ্ছি, তাই না? বাড়ির দিকে যেতে 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 আমরা গান শুনছিলাম। আমার মেয়ে উপরেই দাঁড়িয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তাই না? আমার ঠান্ডা লেগে গেছে মামা। হ্যাঁ তোমার আমার খুব ভালো লাগছিল বাইরের হাওয়াটা, হ্যাঁ খুব ভালো ছিল হাওয়াটা, তাই না? হ্যাঁ আর আমাদের KFC খাবারগুলো খুব ভালো ছিল, ওয়েদারটাও খুব ভালো ছিল, সবই ভালো ছিল। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, আমরা আমাদের বাড়ির সামনে চলে আসলাম। এটা হলো আমাদের গ্যারেজ, যেখানে আমার বড় গাড়ি রাখে। এই গ্যারেজটা খুব ইন্টারেস্টিং, একদিন ভিডিও করে দেখাবো। এটা একটা বোর্ডিং, রাতেবেলা খুবই অন্ধকার থাকে, অনেক আম গাছ আছে এখানে। এখানে অনেক এত বড় জায়গা, প্রচুর প্রচুর গাড়ি থাকে। এই যে লেফট সাইডটা দেখতে পাচ্ছ, লেফট সাইডটাই একটা বোর্ডিং। আগে বোর্ডিং ছিল, এখন বন্ধ হয়ে গেছে, সামথিং কিছু প্রবলেমের জন্য ওরা বন্ধ করে দিয়েছে। এই দেখো কত অন্ধকার, কিছু কিছু জোনাকির আলো দেখা যাচ্ছিল, ঝিঝি পোকার আওয়াজ আসছিল। এই যে গেট ফেট বন্ধ, আর এখন আমরা চলে আসছি আমাদের বাড়িতে। টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।